আর অবজেক্ট মানেই কর্ম। আমি আরেকটু ভিন্নভাবে তোমাদেরকে বলতে পারি, দেখো অবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্ম। অবজেক্ট শব্দের অর্থ কর্ম, কিন্তু এই বইয়ের ভাষায় কর্ম, অবজেক্ট মানে কর্ম, এটাতে তোমরা অবজেক্ট চিনতে পারবে না। মানে বইয়ের ভাষায় অনেক কিছু বোঝা যায় না। অনেক পণ্ডিত আছে ভিন্ন ভিন্নভাবে দেখায়, কিন্তু আমি মনে করি শুধু বইয়ের ভাষায় যদি অবজেক্ট চিনতে চাও তাহলে জীবনটা মানে ড্রেনে ড্রেনে, রাস্তায় রাস্তায়, মাঠে মাঠে, ঘাটে ঘাটে চলে যাবে। মানে একটু ভিন্নভাবে শেখার চেষ্টা করতে হবে। যদি তুমি এটা মনে রাখো যে ভার্বকে হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট, এটা কিন্তু মানে একেবারে চূড়ান্ত সত্য। দেখো আরেকটা উদাহরণ দেখো। তো আরেকটা উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, বলি আই লাভ হার। দেখো আমি তাকে ভালোবাসি, আই লাভ হার। কাকে ভালোবাসি? কাকে ভালোবাসি প্রশ্ন করো, হোম। হোম মানে কি? কাকে? হোম। এখানে হোম দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, উত্তরটা কি? হার। আই লাভ হার। তাহলে এই হারটা এখানে কি? অবজেক্ট। আই লাভ হার, আমি তাকে ভালোবাসি। তাহলে যদি প্রশ্ন করি এভাবে, কাকে ভালোবাসি বা তুমি কাকে ভালোবাসো, কাকে? কাকে? হোম মানে কাকে। তাহলে এখানে হোম দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, উত্তরটা হচ্ছে হার। এই কারণে হার হচ্ছে অবজেক্ট। আমার মনে হয় বুঝতে পেরেছো। দেখো এটাই হচ্ছে সবচেয়ে অথেন্টিক পদ্ধতি। তুমি জাস্ট এটা মনে রাখবে, ভার্বকে হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। খুব স্বাভাবিক কথা, এর বাইরে আর তোমাদেরকে কিচ্ছু মনে রাখতে হবে না। বইয়ের ভাষায় পড়লে কিন্তু অবজেক্ট, অনেক ক্ষেত্রে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বুঝতেই পারবে না, অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট কোনটা। কাজে আজকে এই ভিডিওতে আমি যেভাবে তোমাদেরকে অবজেক্ট দেখালাম এভাবেই তোমাদেরকে একটু বুঝতে হবে। দেখো অবজেক্টের পরে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট তোমরা জানো যে কমপ্লিমেন্ট হয়তো অনেকেই জানো না, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট খুব গুরুত্বপূর্ণ দুটো ব্যাপার। এখন কমপ্লিমেন্টটা আসলে কি? কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য বহন করে। কমপ্লিমেন্ট অর্থই হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান। অতিরিক্ত তথ্য। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট সম্পর্কেও তথ্য দেবে, অবজেক্ট সম্পর্কেও তথ্য দেবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা যাই হোক, মানে ক্লাসটা লং হয়ে যাবে। আমি আগামীকালকে ক্লাসে কমপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো আশা করছি আজকে অবজেক্ট সম্পর্কে আলোচনা করেছি, ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো এবং নিজেরা প্র্যাকটিস করতে থাকো। এভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে একটা শেয়ার তো পেতেই পারি। নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে একটু দেখার সুযোগ করে দিও।